ফাইনালি এসসিপি চাইনিজ ব্রাঞ্চের কসমোলজি ইজ হিয়ার। আমি জানি ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে, আর এর দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এসসিপি চাইনিজ ব্রাঞ্চের কসমোলজি অনেক বড় এবং কমপ্লিকেটেড, তাই ভিডিও এডিটিং করতে বা স্ক্রিপ্ট লিখতে এবং ডিফারেন্ট স্ক্যান কালেক্ট করতে অনেক দেরি হয়ে গেছে। আর সেকেন্ড কারণ হচ্ছে ভাই রিয়েল লাইফে অনেক সমস্যা থাকে, তোমরা তো জানোই। সো বেশি কথা না বলে শুরু করা যাক এই ভিডিও। সো লেটস গো। অন্যান্য ভার্সের কসমোলজি শুরু হয় প্ল্যানেট বা ইউনিভার্স থেকে, কিন্তু এসসিপির কসমোলজি শুরু হয় কোয়ার্ক থেকে। এবার এই কোয়ার্ক জিনিসটা কি? তো আমরা জানি সকল পদার্থ অ্যাটম দিয়ে তৈরি, আর এই অ্যাটম তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। আবার এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তৈরি হয় কোয়ার্ক দিয়ে। মানে কোয়ার্ক হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্টিকেল যেটা হিউম্যান আজ পর্যন্ত ডিসকভার করছে। আর এসসিপি ভার্সের একটা সিঙ্গেল কোয়ার্ক এন্টায়ার ইউনিভার্সকে কন্টেন করে। মানে সিম্পলি যদি বলি তো এসসিপি ভার্সের অ্যাটম তোমার ফেভারিট ভার্সকে সোলো করতে পারে। এবং এসসিপি সাব অ্যাটমিক লেভেলে আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল স্পেস এক্সিস্ট করে। এরপর আসি এসসিপির ইউনিভার্স। সো এসসিপির ইউনিভার্সগুলো সাইজে অ্যাবসোলুট ইনফানাইট। এখন অ্যাবসোলুট ইনফানাইট জিনিসটা কি? অ্যাবসোলুট ইনফানাইট হলো বিগেস্ট নাম্বার যেটা সকল প্রকার ফাইনাইট, ইনফানাইট এবং ট্রান্সফানাইট নাম্বারের বিয়ন্ড। এবং এসসিপি ইউনিভার্সে সকল প্রকার মেটাফিজিক্স, পেটাফিজিক, ফিলোসফি, থ্রিওলজি এক্সেট্রা জিনিস এক্সিস্ট করে। এবং এই ইউনিভার্সে আনকাউন্টেবলি এক্সপেন্সিয়াস ডাইমেনশন এক্সিস্ট করে, এবং এই ডাইমেনশনগুলো এলেক্স ওমেগা পর্যন্ত এক্সটেন্ড হয়। এছাড়া এই ইউনিভার্স সকল প্রকার কনসেপ্টকে কন্টেন করে, এবং এই ইউনিভার্সে থিওরি অফ এভরিথিং আছে। মানে এই ইউনিভার্সগুলোতে সকল প্রকার থিওরি এক্সিস্ট করে, ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল থিওরি। এবং ইউনিভার্সের মধ্যে সকল জিনিস কনসেপচুয়াল। এই ইউনিভার্সগুলোতে ইনফানাইট ফ্র্যাকচাল হায়ারার্কি অফ স্পেস টাইম আছে। আর ফ্র্যাকচাল হলো ইনফানাইট কমপ্লেক্স প্যাটার্ন যার কোনো শেষ নেই। এবং ইচ লেভেল অফ স্পেস টাইমে ইনফানাইট কনসেপচুয়াল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল এবং মেন্টাল প্লেন এক্সিস্ট করে। ইউনিভার্সগুলোতে ইনফানাইট লেয়ার অফ এক্সিস্টেন্স, ইননাম্বারেবল লেয়ার অফ নন এক্সিস্টেন্স, এছাড়া নাম্বারলেস লেয়ার অফ হায়ার রিয়ালিটি আছে, যে রিয়ালিটি কনসেপচুয়াল ডুয়ালিটিসকে ট্রান্সেন্ড করে এবং এক্সিস্টেন্স অ্যান্ড নন এক্সিস্টেন্সের মধ্যে এক্সিস্ট করে। এই ইউনিভার্সগুলোর মধ্যে এমন এসসিপিস আছে যারা প্ল্যাটোনিক কনসেপ্টের ইম্বডিমেন্ট। আর এই ইউনিভার্স এবং রিয়ালিটি ম্যাথামেটিক্যাল। এরপর আছে দ্য মাল্টিভার্স। মাল্টিভার্সে ইনফানাইট টাইমলাইন, ইউনিভার্স এবং রিয়ালিটি এক্সিস্ট করে, এবং এখানে ইনফানাইট নাম্বার অফ পসিবিলিটিস আছে, এবং ইচ পসিবিলিটি নিউ রিয়ালিটিকে ক্রিয়েট করে। এই মাল্টিভার্সগুলো এন্ডলেসলি লেয়ার্ড, এবং ইউনিভার্সগুলো কম্পোজ আছে ইন দ্য ফর্ম অফ অ্যান ইনফানাইট কমপ্লেক্স ট্যাপেস্ট্রি, যেখানে ইচ রিয়ালিটি বা ইউনিভার্স হয়তো সেই রিয়ালিটির অ্যাবভ হবে অথবা বিলো হবে। মানে সিম্পলি যদি বলি তো ইচ ইউনিভার্স প্রিভিয়াস ইউনিভার্সকে অ্যাজ আ ফিকশন ভিউ করে, এবং আপার ইউনিভার্স লোয়ার ইউনিভার্সের জন্য লসকে ক্রিয়েট করে। এসসিপি মাল্টিভার্স একটা টাইপ 4 মাল্টিভার্স, এবং এখানে ইনফানাইট মাল্টিভার্স আছে, এবং ইচ মাল্টিভার্স একটা গ্রেটার মাল্টিভার্সের পার্ট, এবং সে গ্রেটার মাল্টিভার্স একটা মেটাভার্সের পার্ট। এরপর আমাদের কাছে আছে দ্য নোস্ফিয়ার। এটা সকল প্রকার ইনফরমেশন, নলেজ, আইডিয়া এবং বিলিফকে কন্টেন করে যেটা হিউম্যান ভাবতে পারে। এটা একটা ইনকম্প্রিহেন্সিবল স্পেস যেটা ডাইমেনশনকে কনসেপচুয়ালি কন্টেন করে। এছাড়া এটা সকল সেনিটিয়ান বিইং এর বিলিফকেও কন্টেন করে, যার মধ্যে হায়োশন বিলিভও আছে। এই যে হায়োশন বিলিভ আছে সেটা সকল কিছুকে কন্টেন করে, লিটারেলি সকল কিছু, লাইক অল স্পেস টাইম, অল লজিক, all type of infinity, all dimension, all existence, all metaphysics, all petaphysics, all narration, all philosophy, Tao, heaven, earth, etc. etc. এবং নোস্ফিয়ারের সামনে সকল রিয়ালিটি তার বিলো, এবং সকল রিয়ালিটি তার জন্য একটা শ্যাডো। এবং এখানে প্ল্যাটোনিক কনসেপ্টও এক্সিস্ট করে, কিন্তু এই প্ল্যাটোনিক কনসেপ্ট শুধু টিয়ার নাল SCP-4755 এক্সিস্ট করে, কিন্তু নোস্ফিয়ার টিয়ার 3 পর্যন্ত এক্সটেন্ড হয়। এখন এটা কোন ধরনের টিয়ারিং সিস্টেম? আসলে একটা এসসিপি ট্রেনিং সিস্টেম, যার লোয়েস্ট টিয়ার হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এবং সেকেন্ড টিয়ার হচ্ছে প্ল্যাটোনিক কনসেপ্ট। মানে দুটো টিয়ারের মধ্যে প্ল্যাটোনিক গ্যাপ রয়েছে। নোস্ফিয়ারের অপোজিট আমাদের কাছে আছে দ্য এন্টি নোস্ফিয়ার। এটা নোস্ফিয়ারের সম্পূর্ণ অপোজিট। মানে এটা এমন ধরনের ইনফরমেশন, আইডিয়া, বিলিভ এবং নলেজকে কন্টেন করে যেটা হিউম্যান ভাবতে পারে না। এবং এন্টি নোস্ফিয়ার হচ্ছে টিয়ার 4, মানে সে টিয়ার 3 আলা নোস্ফিয়ারকে ট্রান্সেন্ড করে। এরপর আমাদের কাছে আছে সেমিওস্ফিয়ার। নোস্ফিয়ার শুধুমাত্র এই সেমিওস্ফিয়ারের একটা ছোট্ট পার্ট। সেমিওস্ফিয়ারের মধ্যে সেমিও হাজার্ড আছে, যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ। মানে এটা এমন একটা ট্রুথ যেটা ট্রুথ হতেই পারে না, কিন্তু সেটা ট্রুথ।
মানে জিনিসটা একটু কনফিউজিং। আর সেমিও হাজার্ড ইউনিভার্সাল এক্সমকে ক্রিয়েট করতে পারে যেটা ম্যাথামেটিক্যালি পসিবল না। এছাড়া এমন সেমিও হাজার্ড রয়েছে যারা এসসিপি ভার্সের ফ্যাটকে ম্যানিপুলেট করতে পারে। এক্সাম্পল হিসেবে আছে এসসিপি ইন্ট্রিগার। এই এসসিপি ভার্সের ফ্যাটকে ম্যানিপুলেট করতে পারে, মানে যেটা ফ্যাট না সেটা ফ্যাট হয়ে যাবে, আর যেটা ফ্যাট ছিল সেটা আর ফ্যাট থাকবে না। আর এই এসসিপি ইন্টিগ্রার ম্যাথামেটিককে কন্ট্রোল করতে পারে। এর আরেকটা এক্সাম্পল হচ্ছে SCP-5650, যেটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইনক্লুডিং সেট থিওরিকে ক্র্যাশ করতে পারে, যেটা কিন্তু অনেক বড় লেভেলের একটা ফিক্স। এরপর আমাদের কাছে আছে দ্য পেটাস্ফিয়ার। এটাকে দ্য ইউনিভার্সাল ন্যারেটিভ বলা হয় এবং এটা সকল পসিবল স্টোরি সেট এবং এটা এসব স্টোরির ব্যাকবোন হিসেবে কাজ করে। কোথাও কোথাও আবার এটাকে ইনফানাইট কমপ্লিকেটেড স্টোরিও বলা হয়েছে এবং সকল লোয়ার লেয়ার এই পেটাস্ফিয়ারের একটা কপি। অ্যাবভ দ্য পেটাস্ফিয়ার আমাদের কাছে আছে দ্য ইনফোস্ফিয়ার। নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা এসসিপি ভার্সে এক্সিস্ট করা সকল ইনফরমেশনকে কন্টেন করে। এটা নোস্ফিয়ারকে নিজের মধ্যে কন্টেন করে ইন সাইজ টু অ্যান ইনক্যালকুলেবল ডিগ্রি, এবং এই ইনফোস্ফিয়ার এন্টায়ার ট্রেডিং সিস্টেমকে নিজের মধ্যে কন্টেন করে, যেটা সম্পর্কে আমি একটু আগে বলেছি। আর এই টিয়ারিং সিস্টেমে ইনফানাইট টিয়ার্স আছে এবং একটা টিয়ারকে ট্রান্সেন্ড করা প্রিভিয়াস টিয়ারকে ট্রান্সেন্ড করা থেকে 10 গুণ বেশি কঠিন। এরপর আছে দ্য আফটার লাইফ। আফটার লাইফ ইনফোস্ফিয়ারের বিয়ন্ড। আফটার লাইফে ইনফানাইট লেয়ার্স আছে এবং প্রত্যেক লেয়ারের মধ্যে একটা প্ল্যাটনিক গ্যাপ আছে। এখানে সকল লেয়ারকে রিচ করার পর তুমি পৌঁছে যাবে দ্য ডোমেন্স অফ গডে। ডোমেন্স অফ গড প্রত্যেক সোলের ফাইনাল ডেস্টিনি। দ্য ডোমেন্স অফ গড আফটার লাইফের সকল ইনফানাইট লেয়ারের বিয়ন্ড। ইভেন ডোমেন অফ গড আফটার লাইফকে ট্রান্সেন্ড করে। বিয়ন্ড দ্য ডোমেন অফ গডস আমাদের কাছে আছে আলফা লেয়ার। সকল প্রকার স্টোরি রিলেটেড টু দ্য এসসিপি ফাউন্ডেশন ইউনিভার্স এখানে থাকে। এটা ন্যারেটিভলি 3 ডাইমেনশন এবং তার বিলো সকল জিনিসকে অ্যাজ আ 2 ডাইমেনশন ভিউ করে। এরপর আমাদের কাছে আছে ন্যারেটিভ। এই আমি এতক্ষণ যা বললাম এই সকল কিছু ন্যারেটিভ নিজের মধ্যে কন্টেন করে, মানে ন্যারেটিভ এসসিপি সকল কসমোলজিকে নিজের মধ্যে কন্টেন করে এবং একটা ন্যারেটিভের মধ্যে ইনফানাইট নাম্বার অফ ন্যারেটিভ আছে এবং সকল ন্যারেটিভ প্রিভিয়াস ন্যারেটিভের অথার এবং তাকে রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ড করে। মানে একটা ন্যারেটিভ ইনফানাইটলি সাবডিভাইডেড ইনটু ইনফানাইট ন্যারেটিভস এবং ইচ ন্যারেটিভ সকল ম্যাথামেটিক্যাল কনসেপ্ট যেটা এক্সিস্ট করে বা লজিক্যালি পসিবল সেটাকে ট্রান্সেন্ড করে এবং ইচ ন্যারেটিভ এক্সটেন্ডেড মডেল রিয়ালিজমকে কন্টেন করে, মানে সকল প্রকার স্ট্রাকচারকে কন্টেন করে যেটা তুমি ভাবতে পারো না। এরপর আছে দ্য ট্রি অফ নলেজ। আমি আগেই বলেছি যে ইচ ন্যারেটিভ ইনফানাইটলি সাবডিভাইডেড ইনটু ইনফানাইট ন্যারেটিভ, যেটা একটা ট্রি লাইক স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হয় ট্রি অফ নলেজ। এই ট্রি অফ নলেজ এন্টায়ার ক্রিয়েশন অফ ন্যারেটিভকে কন্টেন করে এবং ওয়ান্ডারাস লাইব্রেরি ট্রি অফ নলেজের কোর এবং এটা সকল কিছুকে ন্যারেটিভের সঙ্গে কানেক্ট করে। এছাড়া এই লাইব্রেরিতে ইনফানাইট স্টোরি আছে এবং এই লাইব্রেরি ইনফানাইট স্টোরিকে কন্টেন করে। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আসছে ন্যারেটিভ ইকোলন। দেয়ার আর ইনফানাইট নাম্বার অফ ন্যারেটিভস, যেটা আমি আগেই বলেছি, এবং এই ইনফানাইট ন্যারেটিভস একটা লেডার লাইক স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হয় ন্যারেটিভ ইকোলন। আর এই ইনফানাইট ন্যারেটিভগুলো একটা ফোর্থ ওয়াল দ্বারা আলাদা করা। এরপর আছে ফ্যান্টম বাবলস। এটা একটা ওমনিপোটেন্ট ইউনিভার্স যা ন্যারেটিভ লেয়ার্সকে কন্টেন করে এবং এই ফ্যান্টম বাবলের মধ্যে ফ্যানমেড স্টোরিও আছে। মানে অনেকে এটা ডিবেট করে যে এসসিপি চাইনিজ ব্রাঞ্চ ফ্যানমেড, কিন্তু এই কসমোলজির একটা পার্টে এটা বলা আছে যে এটা ফ্যানমেড স্টোরিকেও কন্টেন করে। এর অ্যাবাব আমাদের কাছে আছে ফাইনাল ফ্রন্টিয়ার। ফাইনাল ফ্রন্টিয়ারের মধ্যে ইনফানাইট ফ্যান্টম বাবল এক্সিস্ট করে। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আছে দ্য ফোর্থ ওয়াল। দ্য ফোর্থ ওয়াল ন্যারেটিভকে ট্রু রিয়ালিটি থেকে আলাদা করে। লাইক এসসিপির অনেক স্টোরিতে এটা বলা আছে যে কোনো এসসিপি ফোর্থ ওয়ালকে ক্রস করেছে, কিন্তু এটা কমপ্লিটলি মিথ্যা। এই ফোর্থ ওয়াল একটা ফলস ফোর্থ ওয়াল, আর কোনো এসসিপি রিয়েল ফোর্থ ওয়ালকে ব্রেক করতে পারবে না। এরপর আছে ডিলিউশনাল ডোমেন। আমি জানি না যে উচ্চারণ ঠিক হচ্ছে কি না। এটা ট্রু রিয়ালিটির অপোজিট এবং তার বিলো সকল জিনিসকে কন্টেন করে ইনক্লুডিং ফ্যান্টম বাবলস। আর আমি আগেই বলেছি ফ্যান্টম বাবলস ন্যারেটিভ লেয়ারকে কন্টেন করে। এবং ফাইনালি আমাদের কাছে আছে ট্রু রিয়ালিটি। এই রিয়ালিটিকে তুমি কখনোই রিচ করতে পারবে না। এটা একটা কমপ্লিটলি আনরিচেবল বাই লোয়ার ন্যারেটিভস।
ইভেন এই যে লোয়ার ন্যারেটিভস আছে তারা এই রিয়ালিটির একটা থট দ্বারা ক্রিয়েট হয়েছে। তো সিম্পলি যদি বলি তো এই ট্রু রিয়ালিটি আমাদের ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে, মানে আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে। এই ছিল এসসিপির কসমোলজি। আমি জানি এখানে অনেক জিনিস হয়তো মিস আছে, আবার অনেক জিনিস আমি একটু ভুল উচ্চারণ করেছি। সো এরকম ভুল ভাই ছোটোখাটো থাকবে। সো যদি স্কেলিং করি তো এটা কোথায় স্কেল করে? সো এটা স্কেল করে বিয়ন্ড বাউন্ডলেস বা বিয়ন্ড এক্সট্রাভার্সাল টিয়ারে। ইয়েস, এসসিপি চাইনিজ ব্রাঞ্চ ইজ ফাকিং ওভার পাওয়ার্ড।